যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি কি জানেন মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায় সব সময় কিন্তু সেটা বোঝা যায় না। সে হয়তো আগের মতোই হাসছে, কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু তার ভেতর ধীরে ধীরে একটা জিনিস হারিয়ে যাচ্ছে। আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে দূরে সরে যাচ্ছে। আজকের এই কথাগুলো তাই অন্য কারো জন্যে নয়, নিজের জন্য শুনুন। গুনাহ করার পর আর ভেতরে কষ্ট না হওয়া। একটা সময় ছিল ভুল করলে আপনার মন খারাপ হতো, নামাজ মিস হলে খারাপ লাগতো, কারো হক নষ্ট করলে অপরাধ বোধ হতো। গুনাহ হয়ে গেলে মনে হতো আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু ধীরে ধীরে যদি সেই অনুভূতিটা চলে যায়, গুনাহ করেছেন, তারপর স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে দিচ্ছেন, তাহলে একটু থামুন। কারণ সমস্যা শুধু গুনাহ করা নয়। সমস্যা হলো গুনাহ করার পর হৃদয়ে আর কোনো কষ্ট অনুভব না হওয়া। ইবাদত ধীরে ধীরে বোঝা মনে হওয়া। নামাজ আগে শান্তি দিত, এখন মনে হয় পরে পড়ব। কোরআন খুলতে ইচ্ছা করে না, দোয়া করতে মন বসে না। অথচ ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করতে কোনো সমস্যা নেই। এখানে একটা প্রশ্ন নিজেকে করুন, যে জিনিস আমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে কথা বলার জন্য, সেটাই যদি আমার কাছে সবচেয়ে কঠিন হয়ে যায়, তাহলে আমার হৃদয় কোথায় যাচ্ছে? দুনিয়া নিয়ে চিন্তা বাড়ছে, আখিরাত নিয়ে চিন্তা কমছে। টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা, মানুষ কি বলবে, এসব নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা চিন্তা করি। কিন্তু যখন দুনিয়া আমাদের উদ্দেশ্য হয়ে যায় আর আখিরাত শুধু একটা কথা হয়ে থাকে, তখন আমাদের থামা দরকার। বারবার একই ভুল করা কিন্তু ফিরে না আসা। মানুষ ভুল করবেই। ইসলাম আমাদেরকে ফেরেশতা হতে বলেনি। কিন্তু একটা পার্থক্য আছে। একজন মুমিন ভুল করার পর ফিরে আসে। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। তওবা করে, আবার চেষ্টা করে। তাই আপনি যদি অনেক ভুল করে থাকেন, তাহলে মনে করবেন না আমার আর ফেরার কোনো সুযোগ নেই। বরং আপনার ফিরে আসাটাই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। দোয়া করছেন কিন্তু হৃদয়ে উপস্থিত নেই। কখনো কি এমন হয়েছে হাত তুলেছেন, মুখে দোয়া পড়ছেন, কিন্তু মনটা কোথাও নেই? শুধু মুখের শব্দ আছে, হৃদয়ের কান্না নেই। এখানেও আমাদের নিজেদের পরীক্ষা করা দরকার। কারণ দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়। দোয়া হলো একজন অসহায় বান্দা তার রবের কাছে ফিরে যাওয়া। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি এই ভিডিওটা শুনে মনে করেন এর অনেকগুলো লক্ষণ তো আমার মধ্যেই আছে, তাহলে ভয় পেয়ে যাবেন না। বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা হিসেবে নিন। কারণ আপনি এখনো অনুভব করছেন, আপনার হৃদয় এখনো প্রশ্ন করছে, আমি কি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি? এই প্রশ্নটাই অনেক বড় একটি সুযোগ। এখন কি করবেন? আজ রাতেই হয়তো আপনাকে অনেক বড় কিছু করতে হবে না। শুধু অজু করুন, ২ রাকাত নামাজ পড়ুন। তারপর একা বসে আল্লাহর সঙ্গে কথা বলুন। সুন্দর ভাষার দরকার নেই। শুধু বলুন, হে আল্লাহ, আমি দূরে সরে গিয়েছিলাম। আমি আবার আপনার কাছে ফিরে আসতে চাই। আমাকে ফিরিয়ে নিন। তারপর ধীরে ধীরে শুরু করুন। একটা নামাজ ঠিক করুন। প্রতিদিন কয়েক আয়াত কোরআন পড়ুন। গোপনে কিছু সদকা করুন। আর বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি। মনে রাখবেন, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো যখন আপনি দূরে সরে গিয়েও সেটা অনুভব করেন না। আর আপনি যদি আজ অনুভব করেন, আমি বদলাতে চাই, তাহলে হয়তো আপনার গল্প
এখানেই শেষ নয়।